আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প উপকরণ দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। বিশেষ করে ব্যাচেলর ভাইদের জন্য আজকের রেসিপিটি অনেক উপকারে আসবে। চলুন তাহলে দেখে আসি কিভাবে প্রস্তুত করতে হয়। প্রথমেই একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল। এখানে আমি আধা কেজি গরুর মাংস হাড় চর্বি সহ কেটে ধুয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে দিচ্ছি গরুর মাংস, স্বাদ মতন লবণ, আদা রসুন বাটা ১.৫ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ৭টি এলাচ, কয়েক টুকরো দারচিনি, কিছুটা লবঙ্গ, একটি তেজপাতা। এবার কিছুক্ষণ মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়ে ঢেকে রেখে দেব ৫ মিনিটের জন্য। এবার মাংস থেকে তেলটা ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি ৪টি পেঁয়াজ কুচি, টক দই ৪ টেবিল চামচ, আরও ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মাংস কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এই স্মেলটা খুবই সুন্দর আসছে। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর লো হিটে রেখে দিচ্ছি ঢেকে ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর পানি শুকিয়ে এলে এতে দিয়ে দিচ্ছি ১ চামচ গরম মশলা গুঁড়া, লেবুর রস ৩ টেবিল চামচ, ৩টি কাঁচামরিচ, ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ৫ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল। এই পর্যায়ে মাংস সেদ্ধ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন ঝোলটাও খুব ঘন হয়েছে। এইভাবে গরুর মাংস রান্না করলে ভাত, রুটি অথবা পোলাও দিয়ে খেলে ভীষণ মজা হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।